বাংলাদেশি সিনেমা অনুরাগীদের জন্য 2023 সালের ঈদুল আজহা ছিল স্মরণীয়। একদিকে সুপারস্টার শাকিব খান, অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বড় পর্দায় অভিষিক্ত আরফান নিশো। ঈদুল আজহার দিনে একই সাথে সিনেমার পর্দায় হাজির হয়েছিলেন দুজনেই। মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তম আর নিশো সুরঙ্গ। চলে তখন হল দখলের লড়াই, চলে ফ্যানদের মধ্যে কথা লড়াই, জমে ওঠে ঈদের ক্লাস। সেই ক্লাসে শাকিব খান বিজয়ী হলে অভিষেকে বাজেমাত করেছিলেন আরফান নিশো। শাকিবের সিনেমা বেশি আয় করলেও নিশো সুরঙ্গ পেয়েছিল বাণিজ্যিক সফলতা। একই সাথে নিজের রাজত্বের আভাস দিয়েছিলেন নিশো। সে সময় তার নানা বিতর্কিত মন্তব্য ও এসব নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। এসবের পর কেমন যেন চুপসে যান নিশো। বড় পর্দা ছোট পর্দা কোথাও নেই তিনি, বলতে গেলে নিখোঁজ। কবে ফিরবেন আরফান নিশো, কবে আসবে নতুন সিনেমার ঘোষণা, সে অপেক্ষা বাড়তে থাকে ভক্তদের। অবশেষে অপেক্ষার ইতি ঘটল। নীরবতা ভেঙে সোমবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন আরফান নিশো। সেটিও আবার একটি নয়, একই সাথে জোড়া সিনেমার ঘোষণা। সম্প্রতি এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটো সিনেমার চুক্তি সেরেছেন নিশো। এই দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন নিশো। তবে ছবির নাম, ছবিটি কে প্রযোজনা করছে তা এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এর একটি হবে পরিচালক রায়হান রাফির সাথে, যিনি এখন ব্যস্ত আছেন শাকিব খানের সাথে তুফান নিয়ে। দ্রুত জানা যাবে নিশোর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমার নাম, নায়িকা ও নির্মাতার ব্যাপারে। আপাতত চলছে প্রস্তুতি। এতদিন কেন আড়ালে ছিলেন, এমন প্রশ্নের জবাবে আরফান নিশো বলেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয়। সমন্বয়টা যত ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সেজন্য সময় তো দিতেই হবে। নিশোর এমন মন্তব্য যেন ভালো কাজের এই পূর্বাভাস দেয়। এক সময় কাঁপিয়েছেন ছোট পর্দা, এরপর ওটিটি, এরপর সুরঙ্গ দিয়ে বড় পর্দার দর্শকদেরও জয় করেছেন বাংলাদেশি এই অভিনেতা। সামনেও এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস ভক্তদের। এই মুহূর্তে বাংলা সিনেমায় এক প্রকার শাকিবের একক রাজত্ব, যে রাজত্বে ভবিষ্যতে নিশ্চয় ভাগ বসাতে পারেন বলে অনেকে মন্তব্য করেন। আপাতত আলোচনা নিশোর নতুন সিনেমা। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তাদের সাথেই হতে যাচ্ছে নিশোর পরবর্তী দুই সিনেমা। তবে বাজেটের দিক থেকে কমতে থাকবে না এবং দুই বাংলাতেই একই সাথে মুক্তি পাবে। এ ব্যাপারে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকির বলেছেন, আরফান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছেন। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছে।